চোর কিভাবে ধরা পড়ে দেখেন, এবার নিজেই এসে চোর ধরা দিল। শাকিব খানের তুফান সিনেমাটি হল পাচ্ছে না, হল মালিকরা অত টাকা দিয়ে তুফান সিনেমাটি ঈদে চালাবে না, শাকিব খানের তুফান সিনেমার মহা বিপদ। এই প্রোপাগান্ডাগুলা, এই গুজবগুলা ছড়িয়েছিল চলচ্চিত্রের 19 সংগঠন। এই 18-19 সংগঠনকে তুফানের মলম লাগিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন ক্লিয়ার করে বলছি, চলচ্চিত্রের 19 সংগঠন শাকিব খানের তুফান সিনেমার পেছনে লেগেছিল। পাশাপাশি এটা নিয়ে বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করার পরে যখন ব্যর্থ হয়েছিল, সেই জায়গাতে এসে বিভিন্ন টিভি মিডিয়া থেকে নিউজ করা হচ্ছিল যে তুফান সিনেমাটি হল পাচ্ছে না, তুফান সিনেমার বিরুদ্ধে মহা অভিযোগ। যখন এত এত অভিযোগ তুফান সিনেমার বিরুদ্ধে তোলা হয়েছিল, তখন কোনো কিছুতে কাজ না হওয়ার পরে শাপলা সিনেমার মালিক তিনি এসে বলছিল যে তুফান সিনেমাটি অনেক টাকা চাচ্ছে, আমরা তুফান সিনেমাটি সিনেমা হলে চালাবো না, তুফান সিনেমা চালিয়ে কি আমরা মরবো, তুফান সিনেমা আমরা ঈদে চালাবো না, অন্য সিনেমা চালাবো। সেই শাপলা সিনেমার মালিক যিনি এই কথাটি বলেছিলেন, তিনি এবার দেখেন কিভাবে ধরা খেয়েছে। যিনি এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন সেই শাপলা সিনেমার মালিকই দেখেন এবার এই যে তিনি 19 সংগঠনের সেই আলোচনা সভায়, সেই আলোচনা সংগঠনের সেই আলোচনা সভায় শাপলা সিনেমার মালিক মানে অভিনেতা ডিপজলের পাশে বসে আছে। তাহলে এখন তো আপনারা সবকিছু ক্লিয়ার ভাই, কোথায় থেকে কোথায় গড়িয়েছে জল আপনাদেরকে আর ক্লিয়ার করে বলা লাগবে? কোন সিনেমা হল মালিক, বাংলাদেশের একটি সিনেমা হল মালিক এসে বলল না যে তুফান সিনেমাটি বেশি টাকা চাচ্ছে, আমরা তুফান সিনেমাটি ঈদে চালাবো না। কেন ওই শাপলা সিনেমার মালিকই এসে এই কথাটি বলল? এর ভেতর একটা কারণ আছে ভাই, এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। আমি যে 19 সংগঠন, চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, কাউকে বিশ্বাস করি না। এরা শুধু চলচ্চিত্রে কিভাবে একটা ক্ষোভ মেরে ঠ্যাক দিয়ে একটি সিনেমাকে ঠেকানো যায়, কিভাবে 2 পয়সা ইনকাম করা যায়, কিভাবে তারা ষড়যন্ত্র করে একটি ভালো সিনেমাকে আটকাবে, সেই খেলায় মেতে ওঠে, সেই প্রচেষ্টায় থাকে। যখন বিভিন্ন রকম ভাবে শাকিব খানের তুফান সিনেমাটিকে সেন্সর দেয়নি, সার্টিফিকেট দেয়নি, তুফান নকল, তুফান টাকা পাচার করে ওপারে গিয়ে সিনেমার শুটিং করেছে, এই রকম বহু মন্তব্য, বহু মন্ত্র দিয়ে তুফানকে যখন আটকাতে পারলো না, তখন এই যে একের পরে এক নিউজের পরে নিউজ, 19 সংগঠনের মিটিং, 19 সংগঠনের আলোচনা, 19 সংগঠন হল মালিকদের নিয়ে বৈঠক, সকল বৈঠকে হল মালিকদেরকে কানে ঢোকানো হয়েছে, ভুল বোঝানো হয়েছে এবং বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। আর সেই চক্রান্তগুলোকে যেন তুফান সিনেমাটি একেবারে উড়িয়ে দিয়েছে। 110 থেকে 120টি সিনেমা হল অলরেডি তুফান সিনেমার দখলে চলে এসেছে। এখানে খুব হলে বাংলাদেশের আরো যে কয়টা সিনেমা হল চলবে, সেই কয়টা সিনেমাটিতেও তুফান সিনেমাটি চলবে। যেভাবে ঈদের মার্কেটে হল মালিকদেরকে ডেকে কানে ভুল বুঝিয়ে ষড়যন্ত্র করে হল মালিকদেরকে ভুল ভাল বোঝানো হচ্ছে যে তুফান আপনারা নেবেন না, এত টাকা দিয়ে সিনেমা চালালে আপনাদের লস হবে, সেই হল মালিকরা কি বসে থাকবে? হ্যাঁ, যে হল মালিক এসে তুফান সিনেমার বিরুদ্ধে কথা বলেছে, সাক্ষাৎকার দিয়েছে, তিনি 19 সংগঠনের সেই ষড়যন্ত্রে লিপ্ত। তিনিও তুফান সিনেমার বিরুদ্ধে এসে এখন কথা বলছে, কারণ তিনিও তাদের ভেতরে প্যাচে 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 তিনিও মনে করেন জিলেপি হয়ে গেছে। তো এখানে একটা কথা পরিষ্কার, তুফান সিনেমাটির ষড়যন্ত্র, তুফান সিনেমাটি নিয়ে সবকিছু করা 19 সংগঠনের কাজ। এখানে 19 সংগঠন এবং তুফান টিমের সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেখান থেকে একটু তারা ভুল আন্ডারস্ট্যান্ডিং সবকিছু বোঝাপড়া করে নিলে পারতো। কিন্তু তুফানের বিরুদ্ধে এরকম ভাবে লেলিয়ে দেওয়া, তুফান সিনেমার বিরুদ্ধে এরকম ভাবে ষড়যন্ত্র করা, চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট করা, ঈদের মার্কেট নষ্ট করা, শাকিব খানকে পেছানো, শাকিব খানকে থামিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো এদের ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিচ্ছু না। কারণ ঈদের একমাত্র সিনেমা তুফান সিনেমাটি যে সিনেমা হল পাবে না, শাকিব খানের সিনেমা যে হল পাবে না, এটা শুধু কল্পনায় করা যায়, বাস্তবে সেটা সম্ভব না। তার প্রমাণ হল মালিকটা আবারও দেবে। প্রথম একটি হল মালিক যখন এসে এরকম কথা বলে, তখন বিষয়টা একটু নাড়া দেয়, সকলের মনে একটা নেগেটিভ প্রচারণা ছাড়াই যে আসলে তুফান সিনেমাটি হল পাচ্ছে না। হল মালিকরা নিজে এসে সাক্ষাৎকার দিচ্ছে, তারা নিজে এসে বলছে যে আমরা তুফানের হাই রেন্টালের জন্য তুফান চালাবো না, আমাদের লস হবে। তাহলে হল মালিকরা একটু পিছপা হবে, এটা স্বাভাবিক। কিন্তু হলের বেড়াল যখন বেড়ে আসে, চোর যখন নিজে এসে ধরা দেয়, তখন এখন আর হল মালিকদের কোনো ভয় নাই। তারা আসলে বুঝতে পেরেছে যে তুফানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তুফানের নেগেটিভ এরকম ভাবে প্রচারণা করা হয়েছে, কিংবা তুফান হাই রেন্টাল চাচ্ছে, এরকম ভাবে ভুল গুজব ভুয়া কিছু নিউজ ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে হল মালিকরা তুফান সিনেমাটি না চালায়, অন্য অন্য সিনেমা যেন সিনেমা হলে চলে। সেই আশার মুখে ছাই, সেই আশার মুখে ছাই লাগিয়ে দিয়েছে তুফান টিম। সবকিছু পরিষ্কার।
এখন তুফানের মলম সবাইকে লাগিয়ে দাও, সকল সিনেমা হলে তুফান সিনেমাটি চলছে। এই 18-19 সংগঠনকে তুফানের মলম লাগিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তো ভাইবাদার্স, আসলে ভেতরের কাহিনীটা ছিল শাপলা সিনেমার হল মালিক যে সাক্ষাৎকার দিয়েছে তুফান হাই রেন্টাল চাচ্ছে আমরা তুফান সিনেমাটি চালাবো না, কিন্তু তিনি ওই 19 সংগঠনের মিটিং এ ছিলেন, তিনি এই হল মালিকদের মিটিং এ ছিলেন, তিনি কিন্তু সবকিছু তাদের কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে তিনি কিন্তু শাপলা সিনেমার মালিক যিনি, তিনি কিন্তু এসে এরকম সাক্ষাৎকারটি দিয়েছিলেন। তো এখন সবকিছু ক্লিয়ার, আপনারা হয়তো সবকিছু ক্লিয়ার হয়ে গেলেন। তো এই সমসাময়িক বিষয় এবং 19 সংগঠনে যে তুফানের বিরুদ্ধে লেগে পড়া, উঠে পড়ে লাগা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? আপনারা তো সিনেমার দর্শক, সিনেমা তো আপনারাই দেখেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।